পাহাড়, যার কাছে হয়তো স্বপ্ন সত্যি হয়, যার কাছে বাস্তব ধরা দেয় না। তাই এবারও বন্দি দশা থেকে মুক্তি পেতে আমরা ছুটে চললাম দাওয়াই পানি, যা দার্জিলিং জেলার একটি অফবিট গ্রাম। হাতে সময় খুবই কম ছিল, প্ল্যান ছিল 1 রাত্রি 2 দিনের। আসলে পাহাড় প্রেমীদের কাছে কদিন পাহাড়ে থাকলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, কতটা নিজেকে এই অপর শান্তির সাথে মিশিয়ে নেওয়া যায় সেটাই হয়তো প্রাধান্য পায়। তাই সেই অতি পরিচিত চেনা রাস্তা ধরে এনজিপি থেকে আমরা শেয়ার ক্যাবে এগিয়ে চললাম জোরবাংলো স্টেশনে, যা হলো ঘুমের আগে স্টেশন। আর এখানেই আড্ডাহাট হোমস্টের ড্রাইভার দাদা আমাদের আনতে আসবে, কারণ এই পথে কোনো শেয়ার ক্যাব যায় না। এনজিপি টু জোরবাংলো পার হেড আমাদের পড়ল 300 টাকা। তারপর সেই আঁকাপাকা বাঁক, পাহাড়ি ঘর, বুক ছেড়ে যাওয়া নদী, পাইনের জঙ্গল, এই সব কিছু মন অস্থির করে তুলল। না জানি এ কেমন অনুভূতি, প্রত্যেকবারই বিস্ময়কর লাগে। তীব্র গতিতে ছুটে চলল আমাদের গাড়ি। শহরের ক্লান্তি, দুঃখ, না পাওয়ার কষ্টদের ভুলে গেলাম নিমেষে। একটু পরেই শুরু হলো মেঘ ভাঙা গুঁড়ো বৃষ্টি, পাহাড়ি বৃষ্টি, পিচ্ছিল রাস্তা, চারিদিকটা যেন শীতল করে তুলল। পাহাড়ে যেন মেঘের মলাট করে দিয়েছে, চাপটে ধরছে পাতে। সামনের দৃশ্যমানতা মলিন হয়ে যাচ্ছে, নিয়নের আলো, ধূপের বন, এই অজানা সব বৈচিত্র্য বারবারই হাতছাড়া। শেষে যদি বিয়োগে বাজে সুর ভেসে, তবু যাবই বহু দূর তোর হাতে আখরে টালমাটাল কেন বাজিকা, কেন আজিকা, কেন আজিকা। আকাশ ছোঁয়াজ বৃষ্টির পরতে, বৃষ্টির বাসমুনে শ্রাবণ কিশোরতে পেলাম খুঁজে নকশি কাঁথার মাঠ, পেলাম শেষে কবিতা হঠাৎ সবুজে। শেষমেশ এসে পৌঁছলাম জোরবাংলো। তারপর পুরান ভাইয়া আমাদের জোরবাংলো থেকে নিয়ে গেল দাওয়াই পানি হোমস্টের উদ্দেশ্যে। যতই এগোতে থাকলাম, পথের শোভা ততই পাগল করে তুললাম। নয়াবস্তি থেকে ওপরের দিকে এগোলেই দাওয়াই পানি। পাহাড়ে বৃষ্টি নেমেছে, দুদিকে পাইনের জঙ্গল, আর এই ঝিরিঝিরি বৃষ্টি মন যেন কেমন করে তুলল। এই তো এসে গেছি আমরা নয়াবস্তি। এই নয়াবস্তি থেকে উপরের দিকে যে ঢালটা বেঁকে গেছে, সেই রাস্তা ধরে সোজা এগোলে দাওয়াই পানি। আমি তোর কুরবাতের আশায় ঘরময় রং মাখিয়ে যাই, তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক। পুরান ভাইয়া বললেন এইখান থেকে নাকি সব কিছু দেখা যায়, একদিকে সিকিম, একদিকে তেলচুলে, একদিকে দার্জিলিং, আর নিচে পড়ে চলেছে তিস্তা নদী। দাদা বললেন আকাশ পরিষ্কার থাকলে নাকি এখানে
পুরোটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। আমাদের ভাগ্য তো এত ভালো ছিল না, তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও কি আর করা যাবে। মন খুশিতে ভরে নিয়ে এগিয়ে চললাম হোমস্টের উদ্দেশ্যে। এই সিঁড়ি দিয়ে উঠে এগোলেই তাওয়াইপানি আড্ডাহাট হোমস্টে। চলুন দেখে নিন। আমরা আগে থেকেই বুক করে এসেছিলাম, কারণ বুকিং করা না থাকলে কিন্তু রুম পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আর তাই আপনারা যদি বুক করতে চান তাহলে এক্ষুনি ফোন করে ফেলুন বা হোয়াটসঅ্যাপ করে ফেলুন এই নাম্বার 9836499678। সুখ কাকে বলে এই হোমস্টেতে এসে পড়ছিলাম। একবেলা নেটওয়ার্কের বাইরে, কংক্রিটের বাইরে শুধু পাহাড়ি হতে চেয়েছি। সত্যি এ এক অপূর্ব শোভা। জানালা দিয়ে এরকম শোভা সত্যি মন তো মুগ্ধ করবে। আর এই যে বারান্দাটা, এই বারান্দায় বসে মেঘের খেলা দেখছি। হিমশীতল মেঘগুলো ছুঁয়ে যাচ্ছে, কি যেন বলে যাচ্ছি, যা হয়তো এখনো বুঝতে পারি। ফ্রেশ হয়ে গরম গরম ভাত, সবজি আর ডিম সহযোগে লাঞ্চ সেরে ফেললাম। তোমার ছবি বুকে নিয়ে যে থাকি আকাশে তারায় মিলিয়ে যায় সব যেন কোথায় জানি এই রাত পাহাড়ে রাত একটু তাড়াতাড়ি নামে, তাই রাত 8টা বাজতে গরম রুটি চিকেন সহযোগে ডিনার সেরে ফেললাম। তারপর বয়ে চলল। সকালে আমরা লুচি তরকারি সহযোগে ব্রেকফাস্ট সেরে ফেললাম। তারপর বেরিয়ে পড়লাম। দেখলাম আকাশের মুখ। আমাদের কথা ছিল আজকে ট্রেন চলে যাওয়া, কিন্তু কোরআন ভাইয়া বললেন সারা রাত বৃষ্টির কারণে নাকি ধস নেমেছে, তাই এখন আমরা যাব লামাহাট্টা পার্কে। এত তাড়াতাড়ি দাওয়াতির দিনটা শেষ হয়ে যাবে সত্যিই বুঝতে পারি। সত্যি কথা বলতে কি পাহাড়ি দিনগুলো একটু বেশি তাড়াতাড়ি কেটে যায়, আমার তো তাই মনে হয়। ভালোবাসা, স্মৃতি সব কিছু নিয়ে তাওয়াইপানি থেকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম লামাহাট্টা, যেখানে নাকি পাইনের বই এক রহস্য রচনা করে। তাই এই রহস্যের উদ্ঘাটন করতে গেলে যেতে হবে লামাহাট্টা পার্কে। বৃষ্টি ভেজাই শরীরে কান্না দেখে না কেউ আমার, অন্ধকারে ঘরে ডাকি না কাউকে, যে পড়ি না আর সেই কবিতা, দেখি না যে আর যোজনা, অনুভূতিহীন দেয়ালে বন্দি আমি যেন একা। তবু কেন যে আসে মনের মাঝে তোমার ছবি, কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি। ও মেঘের দেশে কি এখনো তুমি হারাও আনমনে, কবিতা কি লেখো এখনো আমায় ভেবে, বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে, মন ভেঙে যায়
নিচ থেকে 750 মিটার দীর্ঘ এই রাস্তা অতিক্রম করে উপরে আসতে হয়, তারপরে দেখা মেলে এই পবিত্র হ্রদের। এরপরে আমরা এলাম সুখিয়া পর্বত। এতটাই অন্ধকারাচ্ছন্ন আর কুয়াশা মাখা এই জায়গাটা ছিল, মনে হচ্ছে যেন কোনো হরর মুভির শুটিং চলছে। ঘন কুয়াশায় মোড়া হাজারো পাইনের দল এক অন্ধকারাচ্ছন্ন মোহ সৃষ্টি করেছে। সূর্যের আলো যখন প্রবেশ করে, মনে হয় এক অপার্থিব শোভা নেমে এসেছে এই পাহাড়ে। এরপর আমরা এগিয়ে চললাম মিরিকের গোপালধারা টি এস্টেটের কাছে। হঠাৎ করে পাইনের বনগুলো কেমন শেষ হয়ে আসতে লাগলো, আর দেখা মিলল চা বাগানের। ভুলে অন্ধকার আলো শিখছে কে, এটা গল্পকার দেখো লিখছে কে। ভুলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারে জানি নেই। সবার শেষে এসে পৌঁছলাম মিরিকে। এটাই আমাদের শেষ গন্তব্য ছিল। এরপরে আমরা রওনা দেব এনজিপি। পাহাড় তো শেষ হয়ে গেল, ঘোরাও শেষ হয়ে গেল। নিকলে নিলাম ভালো করে সবটুকু স্মৃতি, সবটুকু পাহাড়ি আনা। এই পাহাড়ি দিন কাটানোর জন্য তো বেঁচে থাকা, বারবার ফিরে আসা। পাহাড় এক অদ্ভুত নেশা, যার টানে বারবার ছুটে আসে আমরা। তাই এবারের মতো এখানে শেষ করে এনজিপি রওনা দিলাম। কারণ তো জানি আবার ফিরে আসবো ভালোবাসার কাছে, পাহাড়ি পাড়ে, আবার নতুন কোনো গল্প নিয়ে। এই ভিডিওটি ভালো লাগলে @offline এসে সাবস্ক্রাইব করে দিও। আর দাওয়াই পানি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। আর এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো পাহাড়ে। টাটা। খরচ বাবদের কথা যদি বলতে চাই, তাহলে খরচ হলো 1400 টাকা পার হেড পার ডে ফুডিং লজিংয়ের জন্য দাওয়াই পানি আড্ডাহাট হোমস্টেতে। 300-600 টাকা লেগেছিল আমাদের এনজিপি থেকে জোর বাংলো শেয়ার গাড়ি অবধি। আর জোর বাংলো থেকে আমরা আড্ডাহাট হোমস্টে অবধি গেছিলাম 800 টাকা দিয়ে। তারপরের দিন আমরা যখন ব্যাক করেছিলাম তখন সাইট সিইং করে এনজিপি এসেছিলাম, তাই আমাদের লেগেছিল 3500।